এক্সেলে কোনো কোয়েরি আছে আর? যদি না থাকে জাস্ট টু স্টার্ট সাম নিউ টপিক। সম্ভবত এটা আমাদের প্রিভিয়াস ক্লাসে কন্টেন্ট। আমরা সেকশন বেসবগুলো থেকে কমেন্টস বের করতাম, আমরা সেখান থেকে গ্রেড বের করতে পারতাম লাইক দিস। অ্যাকচুয়ালি যদি মনে থাকে গ্রেডের ব্যাপারে আমরা দেখছিলাম খুব সহজে আমরা এভাবে বের করতে পারি। আমরা এটা একটা বড় নেক্সট বলছিলাম যে এটা দিয়ে যদি আমি 100-র বেশি অ্যান্সার মানে মার্কস দেই অথবা যদি নেগেটিভ মার্কস দিই তাও আমাকে এফ দেখাচ্ছিল। তো এইটার পরিবর্তে বললাম যে আমরা আসলে এটা ইউজ করি না, যেটা ইউজ করা দরকার সেটা হচ্ছে লাইক দিস, আমরা অ্যান্ড ইউজ করি। অ্যান্ড এক্ষেত্রে মনে হয় বলছিলাম যে দুইটা কন্ডিশন থাকে বা একটাও থাকতে পারে। অ্যান্ড এক্ষেত্রে কী বললাম যে যদি এইটাও ট্রু হয় এবং এইটাও ট্রু হয় তাহলে এই কাজটা করবে, তাই তো? ইফের 3টা পার্ট থাকে। ফার্স্ট পার্ট হচ্ছে লজিক্যাল টেস্ট, পরের পার্টটা হচ্ছে যদি ট্রু হয় তাহলে যেটা সে এক্সিকিউট করবে, আর লাস্ট পার্টটা হচ্ছে যদি ফলস হয় তবে যে কাজটা করবে। এ পর্যন্ত মোটামুটি আমরা দেখে আসছিলাম। যদি দেখে থাকি এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা চাইবো যে এখান থেকে কোনো গ্রাফ তৈরি করা যায় কি না পুরো এন্টায়ার জিনিসগুলো নিয়ে। লাইক টু have some data out there. I want to unhide all the cells. আমার কাছে অনেক ইনফরমেশন আছে। তো অনেক ইনফরমেশনের মধ্যে যদি আমার সেলগুলো এরকম থাকে একদম পাশাপাশি, স্টুডেন্টের নেম আছে, সিটির মার্কস আছে, ইত্যাদি ইত্যাদি, আমি যেটা করতে পারি ইনসার্ট, দেন there is something like chart like that, you will get it right from here. আমি যদি এখান থেকে চলে আসি, আমি এখানে গেলে এরকম একটা চার্ট, ব্ল্যাঙ্ক একটা চার্ট পাই, কিছুই নাই আসলে। বাট যদি আমি এটা সিলেক্ট করে নেই, আমার যেগুলো প্রয়োজন আমি সবগুলো সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে যদি ইনসার্টে যাই, সেখান থেকে চার্টসে যাই, টোরি কলাম, দেন আই এম গেটিং সামথিং লাইক দিস। একবার জাস্ট ওয়ান ক্লিকে আই এম গেটিং দ্য চার্টস আউট দেয়ার। বাট এমন হতে পারে যে আমি আসলে যেভাবে চাচ্ছি এটা সেভাবে নাও থাকতে পারে। আই ওয়ান্ট টু কাস্টমাইজ এ কাপল অফ থিংস। আচ্ছা, যেমন আমি দেখতে পাচ্ছি সিটি এখানে ABCD এই ওয়াইজ চলে আসছে জিনিসগুলো, বাট আমি আসলে চাইতে পারি যে সবগুলা এই মানে স্টুডেন্ট ওয়াইজ না থেকে অন্য কোনো একটা প্যাটার্নে থাকুক, লাইক দ্যাট। আচ্ছা, তার আগে একটু দেখা দিই সহজ জিনিসটা। আমি উপরে যদি চার্ট টুলসে যাই, ইউ হ্যাভ দ্য ডিজাইন আউট দেয়ার, এবং আপনি এখান থেকে যে কোনো ডিজাইনগুলোকে চুজ করতে পারেন। দ্য লটস অফ ডিজাইনস, আপনার যেটা পছন্দ সেটা আপনি চুজ করে দিলেই ইউ ক্যান মেক ইট আউট দেয়ার। ইভেনচুয়ালি আপনি যদি মনে করেন যে চার্টের এই পাশের দিকে দেখবেন কিছু লেআউট আছে, আপনি লেআউটগুলো দিয়ে আপনার মতো করে এটা মডিফাই করতে পারেন। আপনি যদি মনে করেন যে চার্টও থাকবে অ্যাট দ্য সেম টাইম এখানে ডেটাগুলোও থাকবে, আপনি সেভাবে চুজ করে নিতে পারেন, হুইচ এভার ইউ প্রেফার। আপনার রিপোর্টিংয়ের জন্য যেটা প্রয়োজন হবে ইউ ক্যান জাস্ট মেক ইট আউট দেয়ার। যেমন এখানে ভ্যালুগুলো নাই, এখানে আবার আমাকে ভ্যালুগুলো দেখাচ্ছে। সো ইফ ইউ উইশ টু হ্যাভ দোজ থিংস ইউ ক্যান ইউজ অল দোজ এলিমেন্টস আউট দেয়ার। সো এটার পর যেমন এটা কী হচ্ছে, ডান দিকে আইডিগুলো দেওয়া, আপনার মতো করে আপনি মডিফাই করতে পারেন। বাট এমন হতে পারে যে আমার কাছে এই সবগুলো দরকার নাই, আমার এখানে যে সবগুলো পাচ্ছি সেকশন এ, সেকশন বি, অ্যাটেন্ডেন্স, এই সবগুলো আমার যদি প্রয়োজন না থাকে, আই নিড টু কাস্টমাইজ দিস থিং। তার আগে একটু বলে আসি, যে কোনো একটা কম্পোনেন্টে আমি যদি ক্লিক করি, যেমন চার্ট টাইটেল, আমি যদি চার্ট টাইটেল ক্লিক করে এবারে মডিফাই করতে পারবো। আমি এখানে বলতে পারি সেটা হচ্ছে লাইক দিস। আমি সেমভাবে এ পাশে মডিফাই করতে পারি। এখানে হয়তো আমি বলতে পারি যে আপনি এইভাবে পুরো জিনিসগুলোকে মডিফাই করতে পারেন। ওকে, আপনি যদি মনে করেন যে কোনো একটা সেলকে আপনি অফ করবেন, আমি যদি একটা ক্লিক করছি দেখতে পাচ্ছেন যে সবগুলোর জন্য সিলেক্টেড হয়ে গেছে। ইফ আই জাস্ট ক্লিক দ্য ডিলিট, মোটামুটিভাবে সবগুলা চলে গেছে। বাট এইটা আসলে খুব একটা পজিটিভ ওয়ে না, এটা নাও হইতে পারে। তো আমরা সেটা ফর্মাল ওয়ে দেখবো, যেখান থেকে আমরা আমাদের চার্টগুলোকে অনেক বেশি কাস্টমাইজ করতে পারি। আই জাস্ট লাইক টু লিভ ইট রাইট দেয়ার। আমরা আগেরবার কী করছিলাম, সিলেক্ট করে নিয়ে তারপরে চার্টে গেছিলাম, তাই না? বাট এখন আমরা যে কাজটা করবো, এটা ব্ল্যাঙ্ক সেলে থাকবো, সেইখান থেকে ইনসার্টে যাব, দেন চার্টস লাইক দ্যাট। অর তার মানে আমার কাছে যা আসে পুরোপুরি হচ্ছে একটা ব্ল্যাঙ্ক, অ্যাবসলিউট ব্ল্যাঙ্ক থিং। এবার রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে দেখবো একটা অপশান আছে সিলেক্ট ডেটা, মুভ টু সিলেক্ট ডেটা।
এখানে যাওয়ার পরে আমাকে প্রম্পট করতেছে, স্টেজগুলো একটু খেয়াল রাখবেন যে কোনটা পরে কি করতেছি। এখানে ফার্স্ট দেখতে পাচ্ছি লিজেন্ড এন্ট্রি সিরিজ, এখানে অ্যাড আছে, দিলাম অ্যাডে। অ্যাডের সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমার সামনে প্রম্পট করতেছে সিরিজের নামটা কি হবে। আমি ধরলাম সিরিজের নামটা হবে সেকশন এ, আমি ধরলাম অথবা আমি ধরলাম সিটি নিব, আমি সিটি দিলাম। তারপরে ভ্যালুগুলা এখানে বোধহয় খেয়াল করতে পারছেন যে একটা কিছু হয়ে গেছে এখানটাতে। আচ্ছা এটা কি বলতে এই অবস্থায় আছে, এটুকু তো আসতে পারবো। আচ্ছা এখানে আসার পরে কি করতেছি, এখানে আসার পরে যে কাজটা করতেছি সেটা হচ্ছে রাইট ক্লিক করে সিলেক্ট ডেটা, এখানে যাওয়ার পরে অ্যাডে যাওয়ার পরে কি করব, সিরিজ নেম যেটা আমি চাচ্ছি সিটি থাকবে, তো সিটিকে সিলেক্ট করলাম। দেন এখানে একটা 1 দেওয়া আছে না, আমি 1টা মুছে দেবো। মুছে দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে সিটি যে মার্কসগুলা এইগুলা ড্র্যাগ করে সিলেক্ট করে দিচ্ছি, বুঝতে পারছি? ওকে দিলাম। এর মধ্যে খেয়াল করতে পারতেছেন অলরেডি এটা চলে আসে, তাই না? দেখা যাচ্ছে অলরেডি, কিন্তু আমি বুঝতে পারছি সিটি মার্কসগুলো চলে আসছে। আমি এবার চাচ্ছি যে আরেকটাতে চলে আসি, আবার অ্যাড দিলাম। দেওয়ার পর হয়তো মনে করলাম যে আমি সেকশন এ আর সেকশন বি এর মধ্যে অনলি সেকশন বিটা নিব। তারপরে সেকশন বি এর ভ্যালুগুলোকে ব্রাউজ করে দেই, দিস আর দ্য ভ্যালুজ আউট দেয়ার, জাস্ট হ্যাভ দ্য ওকে। তার মানে এবার বুঝতে পারতেছি সেকশন বিও চলে আসছে। যদি আপনি মনে করেন যে আরও কিছু নেবেন, ওকে টেক ইট। অ্যাটেন্ডেন্স ভ্যালুগুলো ব্রাউজ করে দিই, ভ্যালু ব্রাউজ করা কমপ্লিট। আরও একটা নেই, সেটা হচ্ছে টোটাল। সো ইট উড বি টোটাল রাইট দেয়ার, দ্য ভ্যালুজ আর এক্স্যাক্টলি রাইট হিয়ার, ওকে, অ্যান্ড জাস্ট মুভ টু ওকে। তার মানে মোটামুটিভাবে আমার গ্রাফে যা দরকার চলে আসছে। বাট এই পাশের দিকে কী আছে, 1 2 3 4 5 6। আচ্ছা আমি এই অবস্থাটা একটু দেখা আসি। এখানে 1 2 3 4 5 6 আসলে দেখা যাচ্ছে নিচের দিকে চলে আসছে। নিচের দিকে যেটা হয়েছে আপাতত সেটা হচ্ছে দেখছেন কী করে রাখছে, 1 2 3 4 5 6 দিয়ে রাখছে। বাট এখানে আমার আসা দরকার কি ছিল, এবিসিডি যেগুলো সেগুলো মানে নামগুলো যেগুলো আছে সেগুলো আমার আসা প্রয়োজন ছিল। তাহলে আসলে যে কাজটা করতে হবে আগের স্টেপে, যখন আমি এখানটা ছিলাম, এখানে আমি শেষ করার আগে যে কাজটা করব, এডিটে যাব, যাওয়ার পর এই নামগুলো সিলেক্ট করে দেব, দেওয়ার পর ওকে দিয়ে দিব, ওকে অ্যান্ড ইটস ডান। বুঝতে পারছি ব্যাপারগুলো, স্টেপগুলো? ইয়েস প্লিজ। আমরা আগে সিলেক্ট করে ইনসেক্ট করলাম, তো আমরা একবার সাথে হয়ে গেছিল, তো এইটা আলাদা আলাদা করার উপকার। কারণটা হচ্ছে যদি আপনার কাছে 100 ধর আমি ধরলাম হচ্ছে আমার কাছে মোট কতগুলো ফিল্ড আছে এখানটাতে দেখতে পাচ্ছি এতগুলো, বাট আমার কাছে কিন্তু আসলে অনেক ফিল্ড। তাহলে কোনটার সাথে আমি কোনটাকে নিব? আমি যদি সবগুলোকে সিলেক্ট করি তাহলে সবগুলো আর বিশাল একটা আমাকে টেবিল তৈরি করে দিবে। আমি যদি এই অবস্থায় থাকি, আমি যদি এই অবস্থায় চিন্তা করি, আমি যদি এবারে সব সিলেক্ট করে নেই, তারপরে যদি ইনসার্টে যাওয়ার পরে এটা তৈরি করতে দেই, তাহলে কি করতেছে মোটামুটি একেবারে ওর মধ্যে যে কী আছে এটা বুঝতে চাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় অবধিমানের কাজ। সো ইজ ইট ক্লিয়ার যে আমরা কী করলাম আসলে? আচ্ছা এইখান থেকে আমি চাইলে মডিফাই করতে পারি আগের মতোই, আমরা আগের মতো এটাকে মডিফাই করতে পারবো। একটু স্পেস ঠিকঠাক করে নেই, আমি যে অবস্থা ছিলাম সেই অবস্থা ব্যাক করি। ওকে আই ওয়াজ রাইট দেয়ার। বুঝতে পারতেছি যে টোটাল মার্কসগুলো ডেফিনেটলি অনেক বড়, তাই তো? এখন আমি কি চাচ্ছি সেটা করি, তারপরে বুঝতে পারবো যে আসলে কি চাচ্ছিলাম। আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে কোনো একটা সেল সিলেক্ট করলাম, মেবি টোটাল, তাই তো? টোটাল সিলেক্ট হয়েছে। এবার সিলেক্টেড থাকা অবস্থায় রাইট ক্লিক করে চলে আসবো ফরম্যাট ডেটা সিরিজ। ফরম্যাট ডেটা সিরিজ, ফরম্যাট ডেটা সিরিজে যাওয়ার পরে আমার এখানে দুইটা অপশন করতেছে, একটা হচ্ছে প্লট সিরিজ অন প্রাইমারি অ্যাক্সেস আর সেকেন্ডারি অ্যাক্সেস। আমি যেটা করে দেবো সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্সেস। এবং এবার দেখেন পুরো গ্রাফ ট্যাবে চারটায় কিন্তু আসলে এলোমেলো হয়ে গেছে, তাই না? খুব কেয়ারফুল থাকতে হবে, আপনার যদি মাউস ক্লিকটা একটু উল্টাপাল্টা হয়ে যায় আপনি আর এটাকে ট্র্যাক করতে পারবেন না। একদম মানে ভেরি মাচ কেয়ারফুল ইন ইউজিং দ্য মাউস রাইট দেয়ার। বোধহয় বুঝতে পারতেছেন যে একটা পরে কিন্তু একটা ওভারল্যাপ করা, তাই না? এটা দেখে বোঝা যাচ্ছে যে একটা পরে একটা ওভারল্যাপ হয়ে আছে। এই ওভারল্যাপ থাকা এবং সবগুলো সিলেক্টেড, এখানে এই পয়েন্টগুলো দেখে বুঝতে পারতেছেন এগুলো সিলেক্টেড করা আছে। আমি এই সিলেক্টেড থাকা অবস্থায় যেটা করব, আমি ডিজাইনে যাব, এই ডিজাইনে বা ফরম্যাটে যেখানে যাই না কেন, এই ডিজাইনে যাওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে আমি এই চেঞ্জ চার্ট টাইপে চলে আসবো।
চেঞ্জ চার্ট টাইপে যাওয়ার পরে আমাকে আমি যদি এখানে চলে আসি আই উইল গেট এ কাপল অফ আদার থিংস। ফর এক্সাম্পল আই এম ইউজিং দ্য লাইন, আমি লাইনটা দিয়ে ওকে করে চলে আসবো এবং কি হয়ে গেছে আমার এন্টায়ার জিনিসগুলোই চেঞ্জ হয়ে গেছে, কারণটা আসলে পুরাটাকেই মডিফাই করে ফেলছে। আমি যদি এবার চলে আসি, যাওয়ার পরে আমি যদি মনে করি যে এটার স্টাইলটা চেঞ্জ করব, আমি ফরম্যাটে গেলাম বা ডিজাইনে গেলাম, যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে চেঞ্জ চার্ট টাইপের পরে আমার যেটা পছন্দ, দ্যাট মে বি লাইন অর দ্যাট মে বি সামথিং লাইক দ্যাট, আমার যেটা প্রয়োজন হবে বা যেটা আমি চুজ করতে চাই, আই উইল জাস্ট লাইক টু, আমি সবগুলো এভাবে মডিফাইটা করতে পারি। আচ্ছা, এবার মডিফাই করার পরে আপনি যদি মনে করেন যে না আপনি রিভার্ট করবেন, আপনি সেটা রিভার্টও করতে পারেন। রিভার্ট করার জন্য ইটস লাইক টু মুভ টু ব্যাক। আমি ছিলাম এই অবস্থা, তাই না? তারপরে কি করছিলাম এইখানে, তারপরে কোথায় চলে আসছিলাম, সেকেন্ডারি অ্যাক্সেসে। যখন আমি সেকেন্ডারি অ্যাক্সেস করতেছি তখন দেখতে পাচ্ছেন এই পাশেও নাম্বারিং আছে, আবার এই পাশেও নাম্বারিং আছে, দেখা যাচ্ছে? তার মানে একটা প্রাইমারি অ্যাক্সেসে আছে যেটা মেইন অ্যাক্সেস, আরেকটা হচ্ছে অন্য আরেকটা অ্যাক্সেস, দ্যাট ইজ সেকেন্ডারি একটা অ্যাক্সেসে আছে যেখানটা আমি কাজটা করতেছি বা চেঞ্জটা করতেছি। আমি এখানটাতে যখন চলে এসে মডিফাই করে দিচ্ছি, আমি এই পাশের থেকে আরও যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গ্রিড লাইন সেট করতে পারি। আচ্ছা, একটু পরে দেখাচ্ছি জিনিসগুলো। আমি চার্ট টাইপে যাওয়ার পরে সিম্পল আমার যেটা প্রয়োজন আমি সেগুলোকে মডিফাই করতেছি। মডিফাই যদি করে দেই, রাইট, এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু বিল্ট ইন ফিচার্স আছে আপনি যে বিল্ডিংগুলো কাজ করেন, বাট নর্মালি আসলে এটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় না, আমরা ডিফল্ট যেটা সেটা ইউজ করি। আর যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমরা এখান থেকে মডিফাই করে নিই। আমরা এখান থেকে যেটা দরকার সেভাবে যদি চলে আসি, জাস্ট ওকে দিলাম লাইক দ্যাট। এইভাবে যদি চলে আসি আমি তারপর আবারও একই কাজ করতে পারি, যেটা সেকেন্ডারি অ্যাক্সেসে রাখতে পারি। সেক্ষেত্রে দেখেন আবারও একই অবস্থা, এই পাশে একটা আছে আবার এই পাশে আরেকটা আছে। আচ্ছা, এই সেম কাজটা আমি বোধহয় 2013 ইউজ করতেছি, ঠিক আছে? আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 2013-এ। আপনি যখন আবার এই সেম কাজটা করতে আসবেন 2007-এ, একটু ডিফারেন্ট। এই ফাংশনটি 2007-এ ঠিকভাবে প্রোভাইড করা। রাইট। আচ্ছা, আমি যদি জাস্ট আগে ডেটাগুলো নিয়ে কাজ করি একটু। আমি ধরলাম যে আমার কাছে এই সব কিছু হিডেন করা, আমি সেম কাজটা কিন্তু আবার 2007-এ করতেছি, ঠিক আছে? আমি এখানে আসবো, তারপর কোথাও যাবো ইনসার্ট, দেন এখানে আবার এভাবে দেয়া আছে, কলামসে গেলাম, তারপরে কাজ কি হবে, রাইট ক্লিক করে সিলেক্ট ডেটা, যাওয়ার পরে আবার অ্যাডে যাব, আই ওয়ান্ট টু ব্রাউজ দ্য ক্লাস টেস্ট, then I just like to browse those things out there. আবার আসবো, এবার হতে চাচ্ছি সেকশন এ নিলাম সেকশন এ, ভ্যালুগুলো সেমভাবে ব্রাউজ করে দিলাম, আবার অ্যাডে আসি, দেন টোটালগুলোকে ব্রাউজ করে দিলাম, এডিটে যাওয়ার পরে কি করব, নামগুলোকে ব্রাউজ করে দিব। তাহলে মোটামুটিভাবে আমরা আমাদের গ্রাফটা যেরকম দরকার সেরকম পেয়ে গেছে। বাট খেয়াল করেন সেকেন্ডারি অ্যাক্সেসের কাজটা এখানে আমরা আরেকটু ফ্রিকোয়েন্টলি করতে পারি। রাইট ক্লিক করে কোথাও চলে যাব, ফরম্যাট ডেটা সিরিজ, যাওয়ার পরে কোথায়, সেকেন্ডারি অ্যাক্সেস, চলে গেছে। এইবার আমি যদি এই উপরে চেঞ্জ চার্ট টাইপে আসি, খেয়াল করে দেখেন আমি যদি এখন লাইনে দিয়ে চেঞ্জ করে দেই, খেয়াল করছেন দুইটা ডিফারেন্সটা 13 আর 7-এর মধ্যে। 13-এ এন্টায়ার চার্টটাকে চেঞ্জ করে দেয়, বাট আপনি কিন্তু এখানে আপনার স্পেসিফিক যেটা আছে আপনি সেটাকে মডিফাই করতে পারেন। এবং খেয়াল করে নেন এই পাশে কিন্তু একটা নাম্বারিং, এটা কার জন্য, প্রাইমারি অ্যাক্সেসের জন্য, আর এই নাম্বারিংগুলো ডান দিকে যেগুলো আছে এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্সেসের জন্য। বোঝা গেছে ডিফারেন্সটা? বুঝতে পারছি 7 আর 13-এর মধ্যে, 13 বা 13 আপ যেগুলো আছে সেগুলোতে। আর বাকিগুলোতে কোনো চেঞ্জ নেই, বাকিগুলো আপনি আগের মধ্যে করতে পারেন। আপনি যদি মনে করেন এটার স্টাইল চেঞ্জ করবেন, ইউ ক্যান অলসো মেক দ্যাট থিং। আপনি একটার মধ্যে দুইটা গ্রাফ দেখাতে পারতেছেন। আপনি যদি আগের চেহারাটা যদি খেয়াল করে থাকেন সেটা হচ্ছে এইগুলো অনেক ছোট ছোট। আমি যদি এখন আপনাকে এখান থেকে দেখাই,
এইগুলা কি একেবারে মানে এটার সাথে এটা রেশিও কি মিলতেছে আসলে? কেন এটা হচ্ছে 30-এর মধ্যে আর এটা হচ্ছে 100-এর মধ্যে, তার মানে আপনার পুরো গ্রাফটা আপনার জন্য বোঝাটা কষ্টকর। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি কি কিছু নাই, তাই তো? বাট আসলে কি ব্যাপারটা সেরকম? হয়তো ভ্যালুটা অনেক কম, বাট তাই বলে যে একেবারে জিরোতে, নট লাইক দ্যাট। সো এই যে কাজটুকু করা, এই জিনিসগুলা এনশিওর করার জন্য আপনাকে ট্রাই করতে হবে। যেমন এখানে দেখেন এটা কিন্তু আসলে এতখানি ছিল 3 সামথিং লাইক দ্যাট। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের চার্টে যে কাজগুলো করতে পারে সেই জিনিসগুলো। আমি নেক্সট কাজে যাওয়ার আগে আপনারা একটু কষ্ট করে চার্টে জিনিসটা ট্রাই করে দেখেন। আর যদি কারো সমস্যা থেকে থাকে ইফের ব্যাপারটা ট্রাই করে নেন। ওকে, সব জায়গায় সব জায়গায় সব জায়গায়। কেমন আছে? পাওয়ার দিচ্ছেন? পাওয়ার দিচ্ছেন না পাওয়ার দিচ্ছেন? দেখে দেখাই কিছু হবে। আইডিতে যদি আপনি 1 2 3 4 দিয়ে কাজ করেন ঝামেলা করবে, ঠিক আছে? সো আইডি সবসময় টেক্সট হিসেবে রাখার চেষ্টা করেন। আইডি গুলা টেক্সট হিসেবে, মানে একদম লেফট যে ফিল্ডটা, ফর এক্সাম্পল নেম গুলো কি করছে এটা, মানে যেটা করেসপন্ডিং আপনি করবেন সেটা অবশ্যই টেক্সট রাখার চেষ্টা করবেন।
ফার্স্ট শেষ করতে হবে, আমি আসলে পরটা থেকে করব। আমি তাহলে একটু অ্যাডভান্স টপিকে যাচ্ছি। প্লিজ খেয়াল করবে এবার, আমরা কি পাওয়ার পয়েন্টে কথাবার্তা বলছি? সেকেন্ডে কীভাবে আসতেছে? যে কোনো একটা সেলে ক্লিক করব, রাইট ক্লিক করব, ফরম্যাট ডেটা সিরিজ, যাওয়ার পরে একদম ফার্স্ট এখানে পাবো। ঠিক আছে, বোঝা গেছে? দ্যাটস অল। একটা চার্টের উপরে দুটো চার্ট, দুইটা করলাম। হ্যাঁ, 7 করা হচ্ছে, 2007 করতে পারতেছি। ওকে, ওয়েল এবার যেটা শুরু করবো সেটা হচ্ছে ভেরি সিম্পল থিং ফর ইউ অল, সেটা হচ্ছে বা আপনার সেটা কথা সবাই ইউজ করছেন। আপনার সবাইকে প্রেজেন্টেশন করে আসছেন অলরেডি? কোনো কোর্সে কি প্রেজেন্টেশন করছেন? তাতে আপনাদের সম্ভবত পাওয়ার পয়েন্ট সম্পর্কে ভালো ধারণা আছে, রাইট? Well, I'd just like to have an introduction to PowerPoint. You're habituated with these things. আমরা বোধহয় সমস্ত স্ক্রিনের সাথে পরিচয় আছে, তাই তো? পুরো জিনিসটার সাথে পরিচয় আছে। তোমার চেষ্টা তার গরম হচ্ছে। সো আচ্ছা, এইটাকে কি বলে? কি স্লাইড বলে এটাকে? না, এই যে ফার্স্ট স্লাইডটা দেখতে পাচ্ছি, স্লাইডটার নাম কি? It's a title slide. Okay, it's a very title slide. Normally এখানে আমরা কি লিখি? টপিকের টাইটেল। For example, whatever be, যাই হোক, দ্যাট ইজ আপনি আপনার পরিচয় দিতে পারেন, যেটা নর্মালি আমরা প্রেফার করি।
এই স্লাইডে কি নর্মালি আর কিছু থাকে? কি কাজ করলাম, জাস্ট এটা ক্লিক করলাম, ক্লিক করে লিখতে পারতেছি। আপনারা লিখে আসেন যেহেতু, সো আমি খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে একটা ফাঁকিবাজি করবো আর কি। নিউ স্লাইডে চলে যেতে পারি এভাবে, বাট এটার থেকে সবচেয়ে প্রেফারেবল যেটা সেটা হচ্ছে কন্ট্রোল আর এম প্রেস করা। যদি আমি এন দেই তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে নতুন প্রেজেন্টেশন, নতুন একটা ফাইল ওপেন হবে, ঠিক আছে? আর যদি আমি কন্ট্রোল প্লাস এম দেই, এম ফর আই উইল জাস্ট বি এবল টু এ নিউ স্লাইড। আমি একটা এম দিচ্ছি, নতুন স্লাইড তৈরি হচ্ছে, আবার একটা এম প্রেস করতেছি, কন্ট্রোল এম, নতুন স্লাইড তৈরি হচ্ছে। আচ্ছা, এবার চলে আসি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্রথমটার সাথে এটা চেহারা চেঞ্জ আছে, তাই না? সো ইটস অ্যাকচুয়ালি দ্য কন্টেন্ট স্লাইড। ফার্স্ট ইটস দ্য টাইটেল স্লাইড অ্যান্ড ইটস দ্য কন্টেন্ট স্লাইড। ওকে, সো কন্টেন্ট স্লাইডের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি উপরে টাইটেল একটা আছে আর কন্টেন্টের একটা জায়গা আছে। হয়তো টাইটেলে বললাম যে এবং খেয়াল করতে পারতেছি সব কিছু হচ্ছে কীভাবে বুলেট দিয়ে, তাই না? ডিফল্ট যেটা সেটা হচ্ছে আমরা বুলেট দিয়ে জিনিসটা পাচ্ছি। আমি আরেকটা স্লাইডে চলে আসি। এখানে আসার পরে সেমভাবে আমি চাইলে টেক্সট লিখতে পারি। একেবারে সেম, কোনো পার্থক্য নাই। আমি যদি আবার চলে আসি, আমি হয়তো আবার চেঞ্জ করলাম কিছু টেক্সট। আমি আসলে কয়েকটা স্লাইড বানাচ্ছি, এটা থেকে বুঝতে পারি যে হ্যাঁ আমার কাছে সবগুলো স্লাইড ডিফারেন্ট স্লাইড। দ্যাট মে বি আচ্ছা, নিশ্চয়ই মনে আছে আমরা এরকম যখন বুলেটস ইউজ করছি, ডান দিকে সরানোর জন্য কি ইউজ করতাম? এরকম কিছু, তাই না? ইনক্রিজ ইনডেন্ট বা ট্যাব প্রেস করতাম, তাই না? ট্যাব প্রেস করলাম, সরে গেছে। আরও যদি সরাইতে হয় আবার ট্যাব প্রেস করলাম, সরে গেছে। আবার এখানে চলে আসলাম, আবার দিচ্ছি, সরে যাচ্ছে। শিফট ট্যাব দিলে আবার ব্যাক করতেছে। ট্যাব ফর ইনক্রিজিং দ্য ইনডেন্ট অ্যান্ড শিফট ট্যাব ফর ডিক্রিজিং দ্য ইনডেন্ট। সো এখান থেকে করতে পারি যেভাবে খুশি। আমি সেমভাবে এটা হয়তো করলাম, তার মানে আমার কাছে ইনডেন্টেশনটা হয়ে যাচ্ছে। আমি তারপর যদি পরেরটা চলে আসি, আবার পরেরটা চলে আসার পরে হয়তো আমি আবার এখানে আমার মতো করে কাজ করতে পারতেছি। সো লাইক দিস, মানে বুঝতে পারছি যে আসলে কোনো চেঞ্জই নাই। আমি চাইলে এটাকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। কীভাবে যেন চেঞ্জ করা অ্যালাইনমেন্ট? অ্যালাইনমেন্ট যেন কয় প্রকার ছিল আমাদের কাছে? 4টা, তাই তো? 3টা, কতগুলো? 4টা। 4টা কী কী? 3টা 4টা, 3টা 4টা কী কী একটু শুনি। অ্যান্ড আর কিছু ছিল? রাইট, ইটস দ্য নো, ইটস দ্য সেন্টার, ইটস দ্য লেফট, ইটস দ্য রাইট অ্যান্ড ইটস দ্য জাস্টিফাইড। ওকে, জাস্টিফাইড বুঝতে পারতেছি না বিকজ আমার টেক্সট তো কম। টেক্সট যদি আরেকটু দিই তাহলে মনে হয় বুঝতে পারবো। নিশ্চয়ই বোঝা যাচ্ছে জাস্টিফাইড হচ্ছে, তাই না? লাইক দ্যাট। সো কন্ট্রোল এল দিলে লেফটে, আর দিলে রাইটে, ই দিলে সেন্টারে, আর জে দিলে জাস্টিফাইড। সো মোটামুটিভাবে আমার টেক্সট তৈরি করা শেষ। প্লাস আমি যদি চাই টেক্সটগুলোকে ফরম্যাট করতে পারি, তাই না? সিলেক্ট করলাম, উপরে সেই ফন্টের জায়গা আছে, আমি ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্টের কালার চেঞ্জ করতে পারি। হয়তো বললাম যে ফন্ট বে ইম্প্যাক্ট, আমি সাইজ চেঞ্জ করতে পারি। সেমভাবে কন্ট্রোলের পরে থার্ড ব্র্যাকেটের দিয়ে আমি বড় করতে পারি, ছোটো করতে পারি। অল দিস স্টাফস ইউ ক্যান ডু দ্যাট ভেরি ওয়েল। সো যদি এটা করতে পারি, তার মানে আমার বেসিক কাজগুলোতে কোনো সমস্যা নাই। ইভেন আগের মতো সেই ইকুয়েশন লেখা, যদি আমি মনে করি যে ইকুয়েশন লিখবো, আমি কি করতে পারি? ছোটোখাটোগুলোর জন্য কি ইউজ করতে পারি? হয়তো এটা লিখবো, অথবা রাইট সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ইউজ করতে পারি। আমি এত কিছু লিখতেছি না, ঠিক আছে? কি করব? সিলেক্ট করব, সিলেক্ট করার পরে
এখানে যদি চলে আসি কিছু পাচ্ছি নাই, তাই না? বাট কন্ট্রোল ইকুয়াল দিয়ে দেখি কাজ করে কিনা, চলে আসে, তাই তো? আবার সেমভাবে দিলাম কন্ট্রোল ইকুয়াল দিয়ে নিচে নিয়ে আসতে পারি, আবার দিলাম কন্ট্রোল ইকুয়াল দিয়ে নিচে নিয়ে আসতে পারি। আর কন্ট্রোল শিফট ইকুয়াল, রাইট? কন্ট্রোল ইকুয়ালে হচ্ছে সাবস্ক্রিপ্ট, কন্ট্রোল শিফট ইকুয়ালে হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এগুলো আমরা সবাই জানি, এগুলো নতুন কোনো কিছুই নাই। আচ্ছা, এইগুলো যাওয়ার পরে অনেক কিছু করলাম। কন্ট্রোল ইকুয়ালে হচ্ছে সাবস্ক্রিপ্ট, এগুলো ওয়ার্ডে লিখে রাখার কথা আপনাদের। আমি ক্লিয়ার? এই কাজগুলো করতে পারি, তাই তো? এগুলো নিয়ে কোনো কনফিউশন নাই, এগুলো করলাম। এখন আসলে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদেরকে এগুলো চেহারা চেঞ্জ করতে হবে। নিশ্চয়ই আমি এভাবে প্রেজেন্ট করবো না, তাই না? তাহলে কী করতে পারি? I should move to design and I'll get a couple of designs right there, a couple of designs, and you can choose whichever you like to use. For example, I may use this one. It's a very simple thing, right? এই ফন্টগুলো তো ছিল না, বা সেই ফন্টগুলো ছিল অন্যরকম, তাই না? বাট ফন্টগুলো কিন্তু অটোমেটিক্যালি সবগুলোতেই চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? বা বাম দিকে কি এই বুলেটগুলো এরকম ছিল? কিছু ছিল না, সে নিজের মতো করে নিচ্ছে। এটা তো আমি দেই নাই, জাস্ট ডিজাইন থেকে চুজ করে দিলেই আমি এটা আমার মতো করতে পারি। বাট অ্যাকচুয়ালি আই এম নট স্যাটিসফাইড উইথ দিস ওয়ান। আমি চাচ্ছি যে এটা আমার মতো হবে, আমি যেভাবে চাইবো সেভাবে হবে। আমি যেটা করতে পারি, আমি এবার একটা একটা করে চেঞ্জ করতে পারি, তাই না? আমি এখানে গেলাম, এবার প্রত্যেকটা আমি চেঞ্জ করলাম। যে এখানে হোমে যাচ্ছি, আমি চাচ্ছি এটা চেহারা হবে এরকম, এটা হয়তো মেবি রেড, এটা হয়তো আরেকটু সাইজ বড় করব, এর ফন্টটা দিব হয়তো মেবি এরিয়াল। এখন আসলে কি সবগুলো আমার এখানে 7টা আছে, 7টা নয় করতে পারবো। যদি আমার এখানে 70টা থাকে তাহলে কী হবে? সম্ভব একটা করে চেঞ্জ করা। বাট আই ওয়ান্ট টু মডিফাই অল দিস থিংস। এই ধরনের প্রবলেম যে আপনি একটা জায়গায় চেঞ্জ করে সবগুলো যাতে আপনি মডিফিকেশনটা আনতে পারেন, আপনি এটার জন্য যে কাজটা করবেন, মুভ টু ভিউ অ্যান্ড দেন জাস্ট মুভ টু স্লাইড মাস্টার। ভিউ থেকে কোথাও চলে যাচ্ছি স্লাইড মাস্টারে। যখন আপনি স্লাইড মাস্টারে যাবেন দেখবেন যে আপনার এখানে যেটা ওপেন হবে তার উপরের দিকে বড় একটা আছে। আর সরি, ভিউ থেকে স্লাইড মাস্টার আমি দেখবো যে ছোট একটা সিলেক্টেড আছে, বাট আমি দেখবো যে এর উপর একটা বড় একটা আইকন আছে। এগুলোকে আমরা বলি থাম্বনেইলস, এগুলোকে আমরা বলে থাম্বনেইলস। আমি বড় যে থাম্বনেইলসটা আছে আমি এটাতে যাবো। ওকে, সো এই স্লাইড মাস্টারে যাওয়ার পরে দেখেন আপনি এগুলো মডিফাই করতে পারতেছেন। আমি এখানে যে চলে আসি, আমি অত মনে করলাম যে এটার কালার হবে মেবি this type of blue or like that. I just move to more colors, then I just like to choose the maybe this type of blue. এটা লেফটে আছে, আমি মনে করি এটা সেন্টারে থাকবে, দিলাম সেন্টারে। আমার কাছে মনে হইলো যে এটা ইটালিক করে দেই, ইটালিক করলাম। আমি চাচ্ছি এটার সাথে আচ্ছা ফরম্যাটে যে দেখতে পারেন যে আরও অনেক স্টাইল করা যায়। ফরম্যাটে গেলে দেখবেন যে এটা আরও অনেক স্টাইল করা যায়। আমি বললাম যে এই স্টাইলটা দিই, নিলেও দিব না, এরকম একটা স্টাইল দিলাম। ইটালিকটা ভালো লাগতেছে না, ইটালিকটা অফ করে দিই। দ্যাট ইজ চুজ আউট হুইচ এভার ইউ প্রেফার। আচ্ছা, এবার এটার ব্ল্যাক ভালো লাগতেছে না, এটাকে আবার ব্লু করে দিই। এটাকে ব্লু করে দিলাম, এইটা গ্রিন করে দেই। I want to make it something like green. জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি আর কি। ওকে, করতে পারি। ইভেন আমি চাচ্ছি যে আমার এই বাঁশের বুলেটগুলো পছন্দ হচ্ছে না, তাহলে আমি এখানে একটা জাস্ট গেলাম, যাওয়ার পরে বুলেটটা মডিফাই করি, বা তো এখানে আসার পরে আমি পুরো লাইনটা সিলেক্ট করে ফেলি। সিলেক্ট করার পরে আমি দেখতে পারবো হোমে গেলে আই এম গেটিং দ্য বুলেট। আমি এখানে আসার পরে যেটা করি সেটা হচ্ছে বুলেটসের নাম্বারিংসে চলে যাই। নাম্বারে যাওয়ার পরে আমরা কি আগের মতো মডিফাই করতে পারি? আগে মতো মডিফাই করতে পারি, আগে আমি করে আসছি না ছবি ইউজ করা বা এই ধরনের কাজগুলো। সো জাস্ট মুভ টু ফর এক্সাম্পল পিকচার। ওকে, জাস্ট মুভ টু পিকচার। তারপরে হয়তো চলে যাই একটা ছবি ব্রাউজ করে দেই। Images, yes, I have the logo out there. Insert. বুঝতে পারছি, চলে আসে, তাই না? একটু বড় করি। Plus the numberings. Sorry? এটা তো মানে ডিফল্ট, যেটা আমি তো হচ্ছে ছবি অ্যাড করলাম।
ও অনলি কালারটা চেঞ্জ করতে আছে তাই জাস্ট দিচ্ছি। আচ্ছা এখানে আসার পর ধরেন আমি চাচ্ছি এটা কালার চেঞ্জ করব, তাহলে আমি সবগুলো সিলেক্ট করার পরে বুলার্সের নাম্বারিংসে যাওয়ার পরে বুলার্সের নাম্বারিংসে চলে আসি, দেখেন এখানে কালার একটা অপশন আছে। আপনি শুধুমাত্র এখান থেকে আপনার যে কালারটা আপনি প্রেফার করতেছেন সেটা চুজ করে দেন। মেবি আই এম চুজিং দ্য ব্লু, ওকে, আর আই এম চুজিং দিস ওয়ান। ঠিক আছে, যখন আপনার চেঞ্জ করা হয়ে যাবে আপনি মনে করতেছেন আচ্ছা আর একটু চেঞ্জ করি, আমার কাছে মনে হয়েছে আমি এর ব্যাকগ্রাউন্ড কালারটা মডিফাই করবো। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, আই ডোন্ট নিড হোয়াইট। রাইট ক্লিক ওভার দেয়ার, মুভ টু ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে আমি সলিড ফিলে এসে একটা কালার চুজ করে দিলাম, মেবি দিস ওয়ান। এবার বুঝতে পারছি যে হোয়াইটের জায়গা একটু চেঞ্জ হয়েছে, তাই তো? এবার একটা কাজ করি, এই যে দাগগুলো আমি ধরলাম যে এইগুলো আমার পছন্দ হচ্ছে না, এইগুলো সবগুলো সিলেক্ট করার পর একটু ছোট করে ফেলি, করতে পারি। আরেকটা কাজ করি, মনে করলাম যে এগুলো যেগুলো আছে একটু হ্যাফাজার্ড আছে, এগুলোকে একটু ঠিকঠাক করি। এই দাগটাকে হয়তো একটু এখানে নিয়ে চলে আসি, এটাকে একটু সরা ফেলি, আর হয়তো চাচ্ছি যে নিচে এই পাশের দিকে আর কিছু অ্যাড করা যায় কিনা, এটাকে কপি করে পেস্ট করে দিই। কপি করে পেস্ট নিশ্চয়ই করতে পারি, তাই না? কন্ট্রোল সি কন্ট্রোল ভি পারি করতে। এবার উপরে পিকচার টুলসে চলে আসি, দেখি এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে রোটেট। দেওয়ার পরে কী করি, ফ্লিপ হরিজন্টাল, দেওয়ার পর ইচ্ছা মতো চেঞ্জ করলাম। জাস্ট আমি আমার ইচ্ছা মতো মডিফাই করতেছি, নাথিং এলস। যেভাবে যা ইচ্ছা হচ্ছে সেভাবে হ্যাফাজার্ডলি কাজগুলো করে যাচ্ছি। ব্ল্যাঙ্কে আসবো, রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এখানে আসার পর হয়তো মনে করলাম যে এটার কালার চেঞ্জ করে দিই, ফরম্যাটে যাই, যাওয়ার পরে হয়তো এখান থেকে একটা কালার চুজ করে দিই। যখন আমি মনে করবো যে হ্যাঁ আমার চেঞ্জ করা হয়ে গেছে, উপরের দিকে দেখবো ক্লোজ মাস্টার ভিউ। ঠিক আছে, ক্লোজ মাস্টার ভিউ দিলাম, ক্লোজ মাস্টার ভিউ করে। এবার একটু খেয়াল করে দেখেন, আমি একটা জায়গায় চেঞ্জ করছি, বাট আমার সমস্ত স্লাইডগুলোতে কিন্তু চেঞ্জটা চলে আসছে। আমি কিন্তু সব জায়গায় চেঞ্জ করি না, করছি আমি কিন্তু চেঞ্জ করছি একটা জায়গায়, কোথায় হচ্ছে স্লাইড মাস্টারে। আচ্ছা এবার আমি চাচ্ছি যে আমার নিচের এখানটায় কেউ একটা লোগো থাকবে। আমি চাচ্ছি আমার প্রত্যেকটা স্লাইডের নিচে এখানটায় কেউ লোগো ইউজ করবো। তাহলে কী করতে পারি, আবার স্লাইড মাস্টারে চলে যাই, স্লাইড মাস্টার মেইন বড়টা চলে গেলাম, যাওয়ার পরে এখানে অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করতে পারি, ইনসার্ট দেন পিকচার, তাই তো? ইনসার্ট থেকে পিকচারে যাওয়ার পরে ছবিটা ব্রাউজ করে দেই। ক্লোজ মাস্টার ভিউ চলে আসছে সবগুলোতে, আমি ক্লিয়ার? আচ্ছা এইবার আমি চাচ্ছি যে কোনো একটা স্পেসিফিক স্লাইডে, মেবি ইন দিস স্লাইড, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো ফর স্পেসিফিক্যালি দ্যাট স্লাইড। তাহলে কী করতে পারি, আবার সে একই কাজ করি, রাইট ক্লিক করি, কোথায় চলে যাব, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। আমি চাচ্ছি পেছনের ছবি ইউজ করবো, এন্টার ব্যাকগ্রাউন্ডটা হবে একটা ছবি। তাহলে কী করতে পারি, এখানে যাওয়ার পরে দ্যার ইজ সামথিং লাইক পিকচার টেক্সচার ফিল, গেলাম সেখানে, যাওয়ার পরে ইনসার্ট ফ্রম ফাইল, দিলাম ফাইল, যাওয়ার পরে আমি এখান থেকে ইচ্ছা মতো আমার ছবি ব্রাউজ করতে পারি। ব্রাউজ করে দেওয়ার পরে দেখছেন একদম চলে আসছে, এক্স্যাক্টলি যেভাবে দিচ্ছি সেভাবে চলে আসছে। বাট এভাবে থাকলে কি আমি কাজ করতে পারবো? সো আই ওয়ান্ট টু মেক দ্যাট ওয়াশড আউট অর লাইক দ্যাট। আমি ট্রান্সপারেন্সিটা একটু বাড়াই দিই, এটুকু থাকলে মনে হয় অ্যাটলিস্ট বুঝতেও পারতেছি, কাজও করতে পারবো, তাই তো? বোঝা গেছে কী করলাম, রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে ছবিটা চুজ করে দিয়ে ট্রান্সপারেন্সিটা ইনক্রিজ করে দিচ্ছি। আচ্ছা অনেক কাজ করছি, তাই না? হ্যাঁ, আপনি যে সবগুলোতে অ্যাপ্লাই করছেন তাহলে ওই স্লাইড মাস্টার যে অ্যাপ্লাই করবো, সবগুলোর জন্য করতে গেলে স্লাইড মাস্টার, একটার জন্য করতে গেলে নর্মাল স্লাইড। ক্লিয়ার? জাস্ট কিপ ইট দ্য কনসেপ্ট উইথ দ্যাট। আচ্ছা যদি এইটা বুঝতে পারি, তারপরে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখানে এই ট্রান্সপারেন্সি আছে, এটা বাড়া দিলেই হচ্ছে। ঠিক আছে, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে ট্রান্সপারেন্সি। আচ্ছা অনেক কিছু করছি না, অ্যাপ্লাই টু অল দিলে তো সবগুলোর জন্য অ্যাপ্লাই হয়ে যাবে, সে একটার জন্য করে ক্লোজ করে দিয়ে চলে আসলে হচ্ছে। আচ্ছা এবার আমি চাচ্ছি যে স্লাইডটা দেখবো, যে স্লাইড শো করবো। কীভাবে স্লাইড শো করে, ভিউ থেকে স্লাইড শো, তাই তো? কিবোর্ড দিয়ে অথবা স্পেস প্রেস করে অথবা মাউসে যেভাবে খুশি আমি করতে পারতেছি।
আচ্ছা, বাট একেবারে সিম্পল, বাট আমি চাচ্ছি কিছু অ্যানিমেশন হোক, একটু আসার সময় একটু ভাবটাপ দিয়ে আসুক। তাহলে কী করতে পারি? এই খুব সহজ বাংলায় বলতে গেলে ভাব দেওয়ার জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে উপরের দিকে আসবো কি অ্যানিমেশনস। অ্যানিমেশনসে আসার পরে আপনার যেটা পছন্দ, আপনি যেটাতে দিবেন, যেটা আপনার whatever you like to choose. ফর এক্সাম্পল আমি হয়তো এটা চুজ করলাম, বা হয়তো এটা চুজ করলাম, দিলাম। দেওয়ার পরে কী করবো? অ্যাপ্লাই টু অল। আমি চাচ্ছি সবার জন্য অ্যাপ্লাই হোক। অ্যাপ্লাই টু অল দিলাম। দেওয়ার পরে এবার স্লাইড শোতে যাই। আচ্ছা, স্লাইড শোতে যাওয়ার জন্য বারবার এত কষ্ট না করে F5 প্রেস করলেই হচ্ছে। F5 কিবোর্ডের F5 প্রেস করলে সেটা আপনাকে স্লাইড শোতে নিয়ে যাবে। তাহলে এখানে ছিলাম, F5 প্রেস করি, স্লাইড শো শুরু হয়ে গেছে, তাই তো? আমার মতো করে আমি একটা একটা করে ক্লিক করতেছি এবং বোধহয় বুঝতে পারতেছি যখন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাচ্ছে, এটাকে বলে ট্রানজিশন। একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়া, দিস ইজ কল্ড দ্য স্লাইড ট্রানজিশন। এই স্লাইড ট্রানজিশনের টাইমটাতে আপনাকে একটা অ্যানিমেশন দিয়ে আপনাকে সে শো করতেছে। আচ্ছা, এবার আমি চাইতে পারি যে এই টেক্সটগুলো একটু অ্যানিমেট করে আসুক, এই টেক্সটগুলো আমার কাছে একটু অ্যানিমেট করে আসুক। তাহলে আমি কী করতে পারি? আমি টেক্সটগুলোকে সিলেক্ট করলাম, দেন মুভ টু দিস কাস্টম অ্যানিমেশন। ট্রানজিশন মানে কি, যে দুইটা স্লাইড যখন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড আসে তখন যেটা দেখানো হয়, দ্যাটস কল্ড দ্য ট্রানজিশন। আর যখন আপনি এখানে কাস্টম অ্যানিমেশনে যাচ্ছেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা ডান দিকে পেন চলে আসছে, এই পেনে অ্যাড ইফেক্ট সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে কাস্টম অ্যানিমেশনে আসছি, সেখান থেকে অ্যাড ইফেক্টে যাওয়ার পরে কী দিব? এন্ট্রান্স। এন্ট্রান্সে গেলাম। এন্ট্রান্সে দেখবেন যে অনেক অপশানস আছে। আপনি যদি এত স্যাটিসফাইড না হন, মুভ টু মোর ইফেক্টস, দেয়ার উইল গেট এ কাপল অফ থিংস। বোধহয় বুঝতে পারতেছেন যে কি অপশানসগুলো দিচ্ছে। আপনি আপনার এখান থেকে যেটা পছন্দ, জাস্ট ইউ ক্যান চুজ আউট দ্যাট। জাস্ট অ্যানিমেশন, সেখান থেকে কাস্টম অ্যানিমেশন। কাস্টম অ্যানিমেশনের পর ডান দিকে দেখেন অ্যাড ইফেক্ট আছে। আগে আপনাকে টেক্সটটা সিলেক্ট করতে হবে, আপনি যেখানে অ্যাপ্লাই করবেন সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে জাস্ট অ্যাড ইফেক্ট থেকে এন্ট্রান্স থেকে আপনি ইচ্ছা মতো চুজ করে নেন, ঠিক আছে? আচ্ছা, চুজ করার পরে দেখি কী অবস্থা। আপনি যদি মনে করেন যে শুধুমাত্র এই স্লাইডটা থেকে আপনি শুরু করবেন স্লাইড প্রেজেন্টেশন, তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে শিফট F5। আপনি যদি স্পেসিফিক একটা স্লাইড থেকে প্রেজেন্টেশন শুরু করতে চান, ঠিক আছে? যদি খেয়াল করি সেটা হচ্ছে কি, এবার চলে আসছে, আসার পরে চুপ করে বসে আছে। আমি যখন ক্লিক করতেছি মাউসে, ঠিক তখন আবার ওই টেক্সটগুলো আমি পাচ্ছি। আচ্ছা, এবার আমি চাইতে পারি যে সবগুলো একবারে আসবে না, স্টেপ বাই স্টেপ আসবে। সবগুলো যে একবারে চলে আসতেছে এইটা হবে না, স্টেপ বাই স্টেপ আসবে। তাহলে আমি যে কাজটা করতে পারি, আপনি যদি খেয়াল করেন, আমি যদি সবগুলো এখন সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন ডান দিকে সব সিলেক্টেড হয়ে গেছে। আচ্ছা, এবার যদি একটা কাজ করি, স্টার্ট অন ক্লিক, কি কাজটা করলাম? নিচেরটা জাস্ট আসার পরে জাস্ট এখানে ক্লিক করে দিলাম কি স্টার্ট অন ক্লিক। এবার দেখা যাক কি হয়। স্লাইড শোতে আসলাম, ফার্স্ট ক্লিক করলাম, ফার্স্ট লাইন আসছে, আবার ক্লিক করলাম, তারপরেরটা আসছে, আবার ক্লিক করলাম, তারপরেরটা। এই পর্যন্ত আছে, ঠিক আছে? কিছুই নাই। টেক্সটগুলোকে সিলেক্ট করব, তারপর কোথায় যাব? অ্যানিমেশনস, সেখান থেকে কাস্টম অ্যানিমেশন, সেখান থেকে তারপর কোথায় যাব? অ্যাড ইফেক্ট, দেন এন্ট্রান্স, সেখান থেকে যে কোনো একটা চুজ করব। ফর এক্সাম্পল আই এম চুজিং ক্রলিং, whatever I like to use. My goodness, I don't need this. মোটামুটি একটা যতটুকু কি বলা যায়, যতটুকু একটু ফর্মাল ফেস আসে সেরকম কিছু একটাতে গেলাম, মেবি স্পাইরাল ইন। এটা কোনো ব্যাপার না, আপনি যেটা খুশি চুজ করলাম, চুজ করার পরে কি করব? ওকে দিলাম। তাহলে কি হয়েছে? সবগুলা একবারে চলে আসবে, তাই তো? আমি যদি মনে করি যে একটা একটা করে আসবে, তাহলে কি করব? এই সিলেক্টেড থাকা অবস্থায় লাস্টটা ক্লিক করব, করার পরে
স্টার্ট অন ক্লিক যদি চলে আসি দেন একটা আসছে, এবার ক্লিক করছি, আবার ক্লিক করছি, একদম লাস্টে যেটা আছে এখানে ক্লিক করব, দেন স্টার্ট অন ক্লিক। বুঝতে পারছি? বোঝা যদি হয় তাহলে বুঝি নাই। আপনি যদি প্রতি পেজে করছেন তাহলে স্লাইড মাস্টারে করব, আর যদি কোনো স্পেসিফিক পেজে যাই তাহলে এখানে করব। স্লাইড মাস্টার মানে কি করতে হবে, যদি আমি সমস্ত স্লাইডে একই স্টাইল চাই দেন ইউ শুড ইউজ দ্য স্লাইড মাস্টার। এবার স্পেসিফিক স্লাইডে আপনি চান এই কাজটা আপনি করতে পারেন। আচ্ছা, একটা ব্যাপার মনে রাখবেন যে আমরা আসলে প্রেজেন্টেশনটা যখন ফর্মালি করি, ফার্স্ট কথা হচ্ছে প্রেজেন্টেশনের মধ্যে টেক্সট থাকবে সব থেকে কম। একটা প্রেজেন্টেশনে কিন্তু নর্মাল ডেকোরাম হচ্ছে এটা যে আপনি প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবেন, আপনার টেক্সটটা এতটাই কম থাকবে যে ইউজার বা যে আপনার অডিয়েন্স আছে তিনি যেন আপনার স্লাইডের দিকে খুব একটা মনোযোগ না দেন। মনোযোগ দেবেন কার দিকে, আপনি যখন কথা বলতেছেন আপনার কথার দিকে। আর আপনার কথাটাকে অ্যাসিস্ট করার জন্য কি থাকতে পারে, প্রেজেন্টেশন থাকতে পারে। তার আপনার স্লাইডে যেটা ফোকাস দিতে পারে সেটা হচ্ছে হয়তো কিছু ছবি থাকতে পারে, ডায়াগ্রাম থাকতে পারে, এই জিনিসগুলো। আমরা ক্লাসের প্রেজেন্টেশনগুলো করি সেটা ডিফারেন্ট, আমরা ক্লাসে যে স্লাইডগুলো দিই সেটা কিন্তু ডিফারেন্ট, কারণ এটা কিন্তু আমরা শুধুমাত্র আপনাদেরকে জাস্ট নট অনলি পার্ট অফ প্রেজেন্টেশন, এটা কিন্তু আপনাদের জন্য ম্যাটেরিয়ালস, তাই না? সো এই জন্য কিন্তু আমরা টেক্সটগুলো একদম যতবারই টেক্সট দিই। বাট আপনারা যখন প্রেজেন্ট করবেন, সেটা আপনার থিসিস প্রেজেন্টেশন হোক, আপনার প্রপোজাল প্রেজেন্টেশন হোক, আপনার প্ল্যান থাকবে যতটা কম সম্ভব টেক্সট ইউজ করা যায়। এবং আরেকটা ব্যাপার, স্লাইডে কিন্তু কোনো সময় টেক্সটগুলো মানে লাইনগুলো কমপ্লিট করা হয় না, মানে কী বলছে ফর্মাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি ততটুকুই লিখবেন যতটুকু আপনার বোঝার জন্য সাফিসিয়েন্ট। আপনি হয়তো বলতেছেন কি, আমি তো বলতে পারি এরকম কিছু একটা যে খুলনা ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। আপনি খুলনা ইউনিভার্সিটি সম্পর্কে বলতেছেন, তাহলে আপনার কিছু এত কিছু লেখার দরকার, আপনি কি লিখতে পারেন বেস্ট ইউনিভার্সিটি, জাস্ট এতটুকু বলে কিন্তু আপনার কাছে পারফেক্ট। আপনি যে কোনো কিছু, আচ্ছা অ্যানিমেশনের ব্যাপারে একটু বলে রাখি, অ্যানিমেশনটা হচ্ছে একেবারেই বাধ্য না হলে কোনো সময় ইউজ করাটা উচিত না। যদি এরকম হয় যে আপনি কোনো একটা ক্যাটেগরাইজেশন বলতেছেন যে এইটাকে আমরা এতগুলো ক্লাসিফাই করতে পারি, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, যাতে ইউজার একবারে দেখলে কিন্তু মানে আপনার প্রতি তার আবার মানে আকর্ষণও থাকবে না, তাহলে আপনি কী করতে পারেন সেই ক্ষেত্রে অ্যানিমেশনটা ইউজ করতে পারেন। যেমন এখানে যেমনটা করলাম যে আপনি হয়তো বলতেছেন যে কোনো কিছু ক্যাটেগরাইজেশন, প্রথমটায় বললেন, তার মানে ইউজার কিন্তু কেবল একটাই জানতে পারছে, আপনি তারপরটা কিন্তু সে জানার জন্য ওয়েট করতেছে যে কোনটা হয়। আর আপনি যদি একবারে দিয়ে দেন তার মানে কিন্তু সে একবারে দেখে ফেলছে, আপনার কথা কেউ শুনবে না। এটা কিন্তু আপনার মানে যখন আমরা প্রফেশনাল প্রেজেন্টেশন করি, দ্যাটস দ্য পার্ট অফ দ্যাট। তারপরে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে অ্যানিমেশন। আমরা যেটা করলাম যে একটা স্লাইড থেকে একটা স্লাইডে যাওয়ার সময় যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটা যেন কোনো সময় আপনাকে বিরক্ত না করে বা যে অডিয়েন্স আছে তাকে এটা বিরক্ত না করে। যেমন আমি যদি আপনি একটু দেখায় দিই, আমি এই অ্যানিমেশনটাই কী লেখা আছে, ট্রানজিশন স্পিডটা ফাস্ট, যদি এটাকে আমি একটু স্লো করি দেখেন কী অবস্থা দাঁড়াবে। যদি একটু দেই মোটামুটি তাও ফাস্ট আছে, বাট অনেক অ্যানিমেশন আমি যদি অন্য একটা অ্যানিমেশন চুজ করি, মেবি আই এম চুজিং দিস ওয়ান অর মেবি দ্যাট, এটা যদি আমি একটু স্লো করে দেই, এতটা সময় কি নেওয়ার দরকার আছে কোনো? জাস্ট একটা স্লাইড থেকে আপনি একটা স্লাইড চেঞ্জ করতেছেন, বুঝতে পারলেই হলো যে হ্যাঁ চেঞ্জটা হচ্ছে। একেবারে যেটা বলতে পারে মানুষের ব্রেন পারসিভ দেখতে পারবে, বাট হয়তো ওইটা নিয়ে অতটা বেশি ফোকাসড হবে না, লাইক দ্যাট। আচ্ছা, অনেক সময় আমরা স্লাইড প্রেজেন্টেশনে দেখি যে এই প্রথম টেক্সট আসার জন্য খুব মানে ওই যে বলে না উড়ে উড়ে আসতেছে, লাইক দ্যাট, একদম খুব নর্মাল কথা আমরা যেগুলো বলি, এইগুলো একেবারেই অপ্রয়োজনীয়। কেননা আপনাকে মনে রাখতে হবে যে আপনার প্রেজেন্টেশন আর একটা ক্যানভাসার তো বুঝি, তাই না, যার ক্যানভাস করতে আসে লাইক দ্যাট, হয়তো একটা কোনো একটা কিছু সেল করবে, তার প্রেজেন্টেশনে কিন্তু একই ধরনের হবে না। আপনার প্রেজেন্টেশনের মধ্যে অবশ্যই একটা ফর্মাল লুক থাকবে যে হ্যাঁ এটা। আপনি চাইলে কিন্তু অনেক ডিজাইন ইউজ করতে পারেন, দেয়ার আর লটস অফ ডিজাইনস আউট দেয়ার, there are lots of, for example, these thing or these thing, এগুলো তাও ফর্মাল। আমি if I use this one একেবারে ব্ল্যাক লাইক দ্যাট, আপনি ব্ল্যাক ইউজ করবেন আমি সেটা বলতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি যে না আপনার প্রেজেন্টেশন স্লাইডটা সিম্পল হয়। আপনার প্রেজেন্টেশন স্লাইডটার মধ্যে অনেক কিছু করলাম দরকার নাই তো, বরং আপনার হয়তো আমি মনে করলাম যে এই স্লাইডটা এটা কিন্তু দেখে মানে আপনার ব্রেন অলওয়েজ কিন্তু আসলে একটু কি বলা যায় ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, যে আপনি টেক্সট দেখবেন না পেছনে ছবি দেখবেন, কোনটা দেখবেন। সো বেটার হচ্ছে একেবারে সিম্পল স্লাইড ইউজ করা যেগুলো আপনার কাছে মিনিংফুল। আমরা এই এশিয়ান কান্ট্রিগুলোতে দেখি যে আমরা অনেক স্লাইড হয়তো আমিও তৈরি করতেছি বা আমরাও কাজ করতেছি, বাট বাইরে দেখবেন স্লাইড কী করতেছে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করতেছে, কাজ করে যাচ্ছে, ঠিক আছে। বাট আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি একটা প্রেজেন্টেশন করতেছেন যেটা হয়তো
এমন একটা লেভেলের মানুষদের সাথে হয়তো আপনি কাউকে বোঝাতে যাচ্ছেন যে এখানে এই ফার্টিলাইজার কাজ করে ওই ফার্টিলাইজার কাজ করে, সেক্ষেত্রে আপনি হয়তো আপনি ক্লারিফিকেশন দিয়ে যেতে পারেন। বাট যখন আপনাকে দেখতে হবে আপনার অডিয়েন্সটা কারা, সেটা দেখে আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন, ঠিক আছে? দ্যাটস দ্য ভেরি বেসিক পার্ট অফ দ্যাট। এই যেগুলো করলাম একটু প্লিজ ট্রাই করে ফেলেন। আচ্ছা, ছোট্ট একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা ছবি অ্যাড করা, মানে নর্মাল যে কোনো ছবি অ্যাড করা। তো করতে পারি কোথায়? পিকচারে গেলাম, অলরেডি করে আসছি। আপনার যা দরকার ইউ ক্যান চুজ আউট দোজ থিংস। এটা তো আমরা ওয়ার্ডেও করে আসি, তাই না? ওয়ার্ডের থেকে আরও অনেক ইজিয়ার আপনি কাজ করতে পারেন। পুরোপুরি ফ্লিপড হয়ে গেছে একদম। আপনি আপনার মতো করতে পারেন, আপনি এগুলোতে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। আপনি যদি মনে করেন যে গ্রাফ অ্যাড করবেন, ইউ ক্যান অলসো ইউজ দোজ থিংস। আমরা তো বোধহয় ওয়ার্ড এগুলো দেখে আসি, তাই না? স্মার্ট আর্টের ব্যাপারগুলো আপনি আপনার ইচ্ছা মতো এগুলো অ্যাড করতে পারেন। আপনি যদি মনে করেন যে অন্য কিছু অ্যাড করবেন, ইউ ক্যান অলসো অ্যাড আউট দেয়ার। ওকে, উই ক্যান অ্যাড এভরিথিং। আমি যদি মনে করি যে নিচে খুলে ইউনিভার্সিটি লিখবো, সেটাও করতে পারি। কীভাবে করতে পারি? ভিউতে যাব, স্লাইড মাস্টারে যাব, যাওয়ার পর এখানে খুলে ইউনিভার্সিটি লিখবো, তাই তো? তাহলে বড়টায় যাই, যাওয়ার পরে একটা টেক্সট বক্স নেই, ইনসার্ট, দেন আই হ্যাভ সামথিং লাইক টেক্সট বক্স নিলাম। নেওয়ার পরে হয়তো এখানটাকে ইউজ করতে পারি খুলনা ইউনিভার্সিটি। ভিউ থেকে নর্মালে চলে আসি, সব স্লাইড নিচে চলে আসছে। ওকে, প্লিজ এই কাজগুলো একটু করে ফেলেন। ইটস দ্য ভেরি বেসিক পার্ট। ওকে, মেক ইট ডান। মনে রাখবেন স্লাইড মাস্টার হতে শুধুমাত্র স্টাইল চেঞ্জ করা, ঠিক আছে? আপনি যা লিখবেন সব কিছু লিখবেন কোথায়? নর্মাল স্লাইড। ছিল এখানে চেঞ্জ করা যায়। আপনি প্রতি সম্ভবত এখানে চেক করছেন, তারপর
সিআরটি আসছেন? কজন আসছেন আপনারা? কাউন্ট করেন। কাউন্ট করেন তো। জি কাউন্ট করছেন? জি কাউন্ট করছেন? আচ্ছা আমি একটু এক মিনিট সময় নিব আপনাদেরকে। আমি কি ফার্স্ট ক্লাসে বলছিলাম যে কোনো ভৌতিক সাইন দেওয়ার দরকার নাই? বলছিলাম ফার্স্ট ক্লাসে বলছিলাম যে কোনো ভৌতিক সাইনের প্রয়োজন নাই। সাথে মানে কথা অ্যাড করছিলাম যে যদি আপনার অ্যাটেন্ডেন্সে এরকম হয় যে আপনার মার্কস হচ্ছে 9 সেটা 10 দেওয়া আমাদের কোনো সমস্যা নেই, তাই না? তার মধ্যে এই কথা অ্যাড করছিলাম যে আপনার যখন ক্লাস মিস হতে হবে আমারও ক্লাস মিস হতে হবে। আমি যে একদম 100% মার্কস পাবো সামনে না, হয়তো আমি চেঞ্জ করে দিব, হয়তো আমার ক্লাস আমি তো মিস দিই। তারপরে কি আপনাদের এত বেশি নাম্বারের জন্য প্রয়োজন ছিল যে কারণে আপনি ক্লাসটা করার প্রয়োজন ছিল? আই গেস ভেরি মাচ ফাইন। আমি ফার্স্টে বলছিলাম যে আমার ওয়ার্নিং খুব একটা ভালো, তাই না? যেহেতু আপনার অনেক বেশি নাম্বার দরকার, আমি পুরো ব্যাচ ঘুরে যেতে দিই, এন্টার ব্যাচ ঘুরে, ঠিক আছে? এটা কে করছে আমার জানার দরকার নাই। নেটওয়ার্ক সার্চ আমি যদি এখন বের করি একদম জাস্ট এটা আমাদের এক মিনিট লাগবে যে কি সাইন করছে বা কি হয়েছে। আপনাদের এন্টার ব্যাচে অ্যাডমিশন মার্কস 0, ঠিক আছে? এই নিয়ে আপনার ফার্দার ডিসকাশন আসতে করবেন না। ইটস ফাইন, ওকে? স্ক্যান দ্যাট ইজ ইম্পর্টেন্ট। প্লিজ যা করতেছেন করে পান। সকালে আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আমি খুব একটা ভালো মানুষ না, তাই না? বলছিলাম এবং তার সাথে এই কথা বলা ছিল যে আপনি আমার সাথে ভালো থাকলে আই এম ভেরি মাচ গুড, আর আমার সাথে ভালো না থাকে ইউ উইল সি হাউ মাচ গুড আই ক্যান। ওকে, প্লিজ ক্যারি অন। প্লিজ ক্যারি অন। শেষ করুন। শেষ করবো একটা কথা দিয়ে যে try to believe your teachers. Okay, just try to have faith on your teachers because whenever they're saying something, keep that in mind. Okay, and then try to do it. আপনার এই ল্যাব কোর্স যদি আমি আপনার ল্যাব এক্সাম না নিয়েও আপনাকে এভালুয়েশন করি, there is none to ask me যে কেন রাজনীতি এই কাজটা করছো, isn't it? ঠিক না? আপনি যদি এই তিনটা ল্যাব টেস্ট বা দুটো ল্যাব টেস্ট না একটা ল্যাব টেস্ট নিয়ে বলে দিই যে দিস ইজ দ্য গ্রেড, there is none to ask me for the second time, রাজনীতি কেন এই কাজটা করলো, ঠিক কি না? সো আমি যেখানে বলে দিতেছি যে আপনাদের মার্কস নিয়ে এতটা ওইভাবে প্রয়োজন নাই, আমি এই কথা মনে বলছিলাম যে আই জাস্ট ট্রাই টু এভালুয়েট যে আপনি কতখানি কষ্ট করতেছেন, আপনি কতখানি পড়ার জন্য ট্রাই করতেছেন, isn't it? তারপর আপনারা কেন এতটা বেশি নাম্বারের জন্য worried? So whenever just you are worried, I am also worried with you, okay? So carry on with this.
দুটো ইনসার্ট করছিলেন তাই না আপনি? আপনি দুইটা অ্যানিমেশন অ্যাড করে দিয়েছেন সেভ করেন সেভ দেন skip on. It's a very common. একটা ব্যাপার খুব ক্লিয়ারলি মনে রাখবেন, সেটা হচ্ছে স্লাইড মাস্টারের কাজ হচ্ছে শুধুমাত্র আপনার স্লাইডের ফরম্যাটিংগুলো চেঞ্জ করা। স্লাইড মাস্টারের কাজটা হচ্ছে শুধুমাত্র আপনার স্লাইডের ফরম্যাটিংগুলো চেঞ্জ করা। টেক্সট লেখার ব্যাপারে কিন্তু স্লাইড মাস্টারের কোনো কাজই নেই। টেক্সট আপনি যা লিখবেন সবকিছু কোথায় থাকবে, সবকিছু কিন্তু আপনার নর্মাল ভিউতে থাকবে, ঠিক আছে? আর স্লাইড মাস্টারে আপনার কাজ হবে শুধুমাত্র ফরম্যাটিংগুলো চেঞ্জ করা, স্টাইল চেঞ্জ করা, লাইক দ্যাট। ক্লিয়ার? পারবেন, শিওর। এবার আপনি সাইড মাস্টার ভিতরে আছেন, মাস্টারকে চেঞ্জ করে নর্মাল ভিউ চলে আসেন, দেখবেন সব হয়ে গেছে। ওয়েডনেসডে থেকে আপনার ফ্রি থাকেন? ওয়েডনেসডে 250 থেকে মানে নেক্সট টাইম সিস্টেম ফ্রি থাকবেন? খুশি বললাম অনেক ক্লাস তো ফ্রি ফায়ার অনেক বড় যদি শিখতে তাহলে ওয়েডনেসডেতে করা যায়। নেক্সট ওয়েডনেসডে হচ্ছে একটাই। স্লাইড মাস্টার হচ্ছে চেঞ্জ করে আমি বড়টা যান স্যার ওটা তো আপনার কাছে ব্যাকগ্রাউন্ডের পিকচারটা ওটা দিচ্ছে ওটা দেওয়ার পর নিচে হবে অতটুকু একটু হইতেছে। স্যার আমি একটা কমেন্ট করে আমাদের একটা ভাইবা আছে এটা যদি লাস্ট আওয়ার পর হয় তাহলে মানে আমার কোনো প্ল্যানটা হচ্ছে কি যদি যখন এই সরটা 50 সেটা 50 টাকা 50 টাকা থেকে শুরু করে এটা
বাট আমার আসলে ওই দিনকে সময় পাই না, 10টা থেকে 1:30 পর্যন্ত মানে ইজিলি আপনাদের কাজগুলো সময় দিয়ে করাতে পারবো, যাতে ল্যাব টেস্টটা আপনাদের টাইমে বেশি হয়ে যাবে। কারণ না হলে কিন্তু আপনাদের যেটা হবে ফার্স্টে হলে যেহেতু আমাকে 2 ব্যাচে ল্যাব টেস্ট নিতে হয়, তার মানে কোনো ব্যাচকে আমি আধা ঘন্টার বেশি সময় দিতে পারবো না। বাট আপনি যদি বুধবার নিতে পারেন, তার মানে আমি যেটা করতে পারবো, আমার কাছে প্রায় 2.5 ঘন্টা টাইম, তার মানে প্রত্যেক গ্রুপে হয়তো অ্যারাউন্ড 45 মিনিটস অর 50 মিনিটস দেওয়া হবে। এর মধ্যে আমাকে আরো কিছু নিতে হবে। আমার কোশ্চেন করতেছিলেন যে লাস্ট এটা কিভাবে করতে হবে, তাই তো? ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করার সাথে কোনো সম্পর্ক নেই। ওকে, আই এম জাস্ট মুভিং টু স্লাইড মাস্টার। একদম ব্ল্যাঙ্কে আছে আমি, ঠিক আছে? ভিউ থেকে স্লাইড মাস্টার, দেন রাইট দেয়ার insert, then I can use something like shapes. For example, I'm choosing this one. আমি এরকম কিছু করতে পারি যেভাবে আমি প্রেফার করি। তারপরে হয়তো এটাকে একটু লম্বা করে নিলাম, নেওয়ার পরে হয়তো আমি যদি মনে করি এখানে নিয়ে আসার পরে, অথবা যদি মনে করি যে এপাশের দিকে টেনে করবো, যেভাবে দরকার। Okay. I can take it right there. Just শেপগুলো ম্যানিপুলেট করা, নাথিং এলস। নেওয়ার পরে কী করতে পারি, ড্রয়িং টুলস উপরে ফরম্যাট আছে, ফরম্যাটের এখানে দেখবো যে ইট ক্যান বি ফিল্ড আউট দেয়ার। সেমভাবে কি আমি আরেকটা করতে পারি, Ctrl+C Ctrl+V দিয়ে এটাকে ফ্লিপ করতে পারি, অথবা এটাকে ফ্লিপ করে অন্য একটা কালার দিয়ে দিলাম। Okay, in this way just you can make a couple of things like that. আপনার যে স্লাইড যে ডিজাইনগুলো দেখেন, এগুলো আসলে এভাবে নর্মালি করে। এবার আমি যদি মনে করি এটা একটু কালার দিয়ে দিলাম, তাহলে বুঝতে পারতেছেন আপনার কাছে পুরো নতুন একটা স্লাইডের ডিজাইন হয়ে গেল। ওকে, ইটস জাস্ট দ্য কাস্টমাইজেশন, নাথিং এলস। সরি, ওটা ক্লিক করেন, উপরের দিকে টুলস পাবেন, টুলস থেকে রোড পেয়ে যাবেন। আচ্ছা, আমি আবারও কোশ্চেন করতেছি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কারো কোনো প্রবলেম আছে কিনা? কি প্রবলেম? চারটার কোথায় বুঝতেছেন সেটা আমাকে বলেন, যে পুরাটাই বুঝতেছেন না নাকি? ট্রাই করছেন একবারও? আরেকবার ট্রাই করলে মনে হতে পারে। আচ্ছা, এক্সকিউজ মি, বাইরে কি আপনাদের সিনিয়র আসছে? ওয়েল, আপনাদের সাথে আমার যেটা ফিক্সড আপ সেটা হচ্ছে সিআরের সাথে আমার যতটুকু কথাটা সামারি অনুযায়ী, যদি সম্ভব হয় আমরা নেক্সট ওয়েডনেসডেতে 10:50 থেকে শুরু করে আমাদের ল্যাব টেস্ট কুইজ ব্যাপারটা শেষ করব। যদি তা না হয় তাহলে ডেফিনেটলি তার পরের দিন, ক্লিয়ার? থার্সডে। যদি ওয়েডনেসডেতে না হয় তাহলে ডেফিনেটলি থার্সডে হবে। বাট হয়তো আপনারা ট্রাই করতে পারেন, বা আমি হয়তো ট্রাই করবো যাতে ওয়েডনেসডেতে নিয়ে আসে, তাহলে যেটা হবে আপনারা কিছু সময় বেশি সময় পাবেন, ঠিক আছে? কারণ থার্সডে হলে আমাকে অবশ্যই 11 থেকে শুরু করে আবার 12:30-র মধ্যে ছাড়তে হবে আপনাদেরকে। বাট আপনারা যদি ওয়েডনেসডে শুরু করতে পারেন, তার মানে 10:50 থেকে শুরু করে 1টা পর্যন্ত, 1টা পর্যন্ত অ্যাপারেলি ফ্রি। ওকে, ইভেনচুয়ালি 10:50 থেকে শুরু করে একদম 2:30 পর্যন্ত ইউ গেট এ টোটাল স্লট। সো এটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট। আর ভাইবার ব্যাপারে তো বলছি যে ভাইবার ব্যাপারে কোনো প্রিপারেশনের দরকার নেই, কোনো ফর্মালিটির প্রয়োজন নাই, যে যেভাবে আছেন সেভাবে। আর কুইজের ব্যাপারে প্রিপারেশন ইজ ভেরি নাথিং, একদম জাস্ট যা করতেছেন এটা নিয়ে খুব বেশি ওয়েট হওয়ার কোনো প্রয়োজন নাই, দ্যাটস অল। আর সম্ভবত you'll get some good preparation. Okay, you're getting some time over there, so have the preparations. It's okay. ল্যাব টেস্ট হচ্ছে এন্টায়ার জিনিসের পরে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তিনটাই, ঠিক আছে? এক্সেলটা ফোকাস থাকবে, এক্সেলের বেসিক মানে ধরতে পারেন অ্যারাউন্ড 60% এভালুয়েশনস হবে এক্সেলের পরে। আমি কি এক্সেলের পরে কোনো টেস্ট নিচ্ছি আপনাদের? ওকে, দেন অ্যাকচুয়ালি 60% হ্যাঁ আজকে নিলাম, ঠিক আছে? এনিওয়ে, সো দ্যাটস দ্য বেসিক পার্ট। আপনারা ট্রাই করবেন যতটুকু হয় কভার করার জন্য। আর যদি যদি কোনো কারণে থার্সডেতে আমি না নিতে পারি বা কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই প্রিপেয়ার থাকতে হবে। এটা হয়তো সানডেতে চলে যেতে পারে, ঠিক আছে? নেক্সট উইকে। ওকে, কেন আমার কিন্তু প্ল্যান ছিল আমি আজকে শেষ করবো অ্যাকচুয়ালি, সো আমি যেহেতু করতে পারলাম না। সো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।